জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না, দ্রুতই তাদের গ্রেফতার করা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার কথাও জানান তিনি। উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রুহুল আমিনের রিপোর্ট। শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। তাকে মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। গুরুতর আহত হাদির চিকিৎসা চলছে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। এর প্রেক্ষিতে শনিবার ছুটির দিনে সচিবালয়ে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলা আগামী নির্বাচন বানচালের অপচেষ্টার অংশ। এ ধরনের ঘটনা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাবো বলে দৃঢ় বিশ্বাস করি। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রয়াস বলে আমরা মনে করি। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে একটি কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, কমিটি পর্যালোচনা করে পদক্ষেপ নেবে। এছাড়া জাতীয় নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায়, তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে, ওইগুলিও আমরা তাদের ফেরত দিব। উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানের সময় সারা দেশে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এছাড়া ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট শুরুর সিদ্ধান্ত হয় বৈঠকে। উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদির ওপর হামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি উপদেষ্টা। রুহুল আমিন, ৭১, ঢাকা।